কি হলো বলবে তো? আবার নতুন করে কি হলো? না বললে বুঝবো কি করে করবি? আমি দিয়াকে বললাম আমি একটু রান্নাঘরে যাব, তোমার ভাইয়ার জন্য নাস্তা বানাবো। দিয়া কি উত্তর দিল জানো? কি উত্তর দিয়েছে? ও বলল শম্পা নাকি তোমার সব পছন্দের খাবার আগেই বানিয়ে রেখেছে, সে খাবার খেলে নাকি আমি ওর প্রেমে পড়ে যাব। এই কথা? যা বলার দিয়েই তো বলেছে নাকি? শম্পা তো আর কিছু বলেনি, এতে এত রাগ করার কি আছে? কথা সেখানে না, শম্পা কেন তোমার জন্য নাস্তা বানাবে? ঠিক আছে, আর কোনোদিন বানাবে না আমি বলে দেবো। ওকে, এখন থেকে আমার নাস্তা তুমি বানাবে। এখন চলো, শেষবারের মতো শম্পা বানানোর নাস্তাটা করে নাও। চলো, কামন। হাই। हाय। किरे हठात इमार्जेंसी कॉल, क्या हुआ? शांत आसेनी? আসবে, ওকে জানিয়েছি। তোর মন খারাপ? কি হয়েছে? আজকে আমার মন ভীষণ খারাপ। সেটা তো বুঝলাম, বাট হোয়াই ইউ আর সো আপসেট? আমার শ্বশুর চাচা এসেছেন, ড্যাড থেকে পাঠিয়েছেন আমার খোঁজ খবর নেওয়ার জন্য, তাও তিনি নিজে এলেন না। ইউর ড্যাড ইজ সো ব্যাড। ওকে, এক কাজ করলে কিরকম হয়, চল আমরা কয়েকদিনের জন্য বাইরে বেরিয়ে আসি। দ্যাটস এ গুড আইডিয়া। শোন, প্যাকেজ ট্যুর চলছে, 3 দিন 4 রাত থাইল্যান্ডে। দ্যাটস গ্রেট। আমি টিকিট কনফার্ম করি। শিওর। আমাদের সাথে কে কে যাচ্ছে? তুমি, আমি, শান্ত, লামিয়া আর ফারহান যদি যেতে চায় তো যাবে। ওকে, এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ রফিক ভাই, আমার 5টা টিকিট লাগবে। আমি কাগজপত্র আর পাসপোর্ট পাঠিয়ে দেবো। হ্যাঁ, আমার আর নীলার মাল্টিপল ভিসা আছে। ওকে ওকে, থ্যাংক ইউ। ইয়া। শান্ত, আমরা কদিনের জন্য বাইরে যাচ্ছি, তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে। ইয়া, নীলার দুঃখ ভুলে দেবার জন্য। উই নিড পার্টিজ অ্যান্ড পার্টিজ। দুঃখ ভুলে যাবার জন্য পার্টি? আচ্ছা, কোথায়? থাইল্যান্ডে। শোন, তোর পাসপোর্ট লাগবে। থাইল্যান্ড? না, আমি থাইল্যান্ড যেতে পারবো না, যাওয়াটা ঠিক হবে না। কেন শান্ত? প্রথমত, দুঃখ ভোলার জন্য থাইল্যান্ডে যাওয়ার মতো অত প্রাচুর্য আমার নেই। আর দ্বিতীয়ত, আমি মনে করি না যে দুঃখ ভোলার জন্য কোনো পার্টির প্রয়োজন আছে। যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে বাস্তবতাটাকে মেনে নেয়ার জন্য একটা অকৃত্রিম মন। ইয়েস, আমি জানতাম শান্ত যেতে পারবে না, আর আমাকে এই সুযোগটা নিতে হবে। তুমি যাই বলো না কেন, আমাকে বাইরে যেতেই হবে। এখানে থাকলে আমার দম বন্ধ হয়ে আসবে। নীলা, নীলা, এটা খুব বাজে চিন্তা। মানুষ তার কষ্ট আর সমস্যাগুলোকে যদি ফিল করতে না পারে, সেখানেই কিন্তু তার পরাজয় হয়। শান্ত এত লজিক কেন? নীলা যেতে যাচ্ছে, চল। আফটার অল। কি রে, কাঁদছিস কেন রে? দেখ, প্রত্যেকটা মেয়ে তো বিয়ে হয়, কত আনন্দ হয়, আর এই গাথাটা শুধু শুধু কাঁদছে। আমি কাউকে বলতে পারছি না আপু, এই বিয়েটা হলে আমি মরে যাব। মরে যাবো মানে? কি বলিস দিয়া? এই, তুই
তুই কি কাউকে ভালোবাসিস? তাই আমাকে বলতো, তুই কাউকে ভালোবাসিস? হ্যাঁ, ভালোবাসি। ভালো তো তুই বাসতেই পারিস, তাই না? আমাকে বলতো ছেলেটাকে, ছেলেটা ভালো হলে আমি বাবাকে বলে বিয়েটা ভেঙে দেব। এখন আমাকে বল, পাত্রটাকে যার জন্য তুই এত কষ্ট পাচ্ছিস? আমি তোমাকে বলতে পারবো না আপু। বলতে না পারলে তো হবে না। শোন, নিজের ভালো তো নিজেকেই বুঝতে হয়, তাই না? জোর করে আদায় করে নিতে হয়। তুই যদি আদায় করতে না পারিস, কেউ পারবে না। তুই আমাকে বল, আমাকে খুলে বল। আমি পারবো না। প্লিজ দিয়া, এমন করিস না, আমাকে বল। আমার দিকে তাকা, তাকা, আমাকে বল। তুই যতই ভুল করিস না কেন, সবসময় মনে রাখিস আমি তোর পাশে আছি। বল। সম্পর্ক আমাকে এত বড় ধোকাটা না দিলেও পারতে। ধোকা মানে? কে কাকে ধোকা দিয়েছে? তোমার আমার কি কাজ ছিল আমাকে বলো? থাইল্যান্ড যাবে না, ইটস অলরাইট। তাহলে তো মুহূর্তের মধ্যে এরকম আচরণ করতে পারো না। তো ডোন্ট বিহেভ লাইক এ স্ট্রেঞ্জার গাই। নীলা, আশ্চর্য, তুমি আমাকে 7টার সময় কেন আসতে বললে? নীলা, ফোনটা আমাকে দে, আমি ওকে বোঝাচ্ছি। হ্যাঁ শান্ত, আমি রিসা। নো মিসআন্ডারস্ট্যান্ডিং। ভুল তো হতেই পারে না, যে কারো হতে পারে। তুই বোঝার চেষ্টা করছিস না কেন? রিসাল, রিসাল তুই বল, তোরা আমাকে এখানে 7টার সময় আসতে বলেছিস না? বলেছিস না? বল তুই। হ্যাঁ বলেছিলাম, আমি তোকে ফোনে দ্রুত আসতে বলেছিলাম। সো হোয়াটস রং? নীলা এক্সপেক্ট করেছিল তাই তোকে আসতে বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, 7টার সময়। হ্যাঁ, কিন্তু তোরা তো আমাকে রেখেই চলে গেলি। শান্ত, নীলা তোকে অনেকবার ফোন করেছে, তুই ফোন ধরিস না। এখন আবার সন্ধ্যা 7টা 8টা বলছিস, সেসব কি? বাদ দে, নীলাকে ফোন দেবো। শান্ত, নীলা তোর সাথে এখন কথা বলবে না। আর শোন, একটু ধৈর্য ধর, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কিন্তু নীলা যেন আমাকে পরে ব্লেম না করে। ওকে ওকে, ইটস নট ইউর ফল্ট। সমস্ত দোষ নীলার, ঠিক আছে? ওকে বাই। হ্যাঁ রে সজল, সোজাসুজি নিজের ঘরে চলে এলি। আমাদের সাথে একটু দেখাও করবি না? কেন, কি হয়েছে? কিছু বলবে মা? ওই যে তুই যে মেয়েটাকে পছন্দ করেছিলি না, ওই যে কি জানো নাম? দিয়া, ভুলে যাও কেন? হ্যাঁ হ্যাঁ, আমি খালি ভুলে যাই, আর ভুলবো না। ছি ছি ছি। শোন, দিয়ার বাবা মার সাথে না আমাদের কথা ফাইনাল হয়ে গেছে। তারপর? তারপর আবার কি, দিয়ার বাবা মা তোর সাথে দিয়ার বিয়ে দেবার জন্য একদম রাজি হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, আগামী পরশুদিন দুই ফ্যামিলি একসাথে বসে বিয়ের দিনক্ষণ ঠিক করবে। তোর বাবা তো খুব খুশি তোর পছন্দে। এত বড় একটা নামকরা কলেজের প্রফেসরের মেয়ে। দিয়ার বাবা নাকি মুক্তিযোদ্ধাও ছিলেন। আমাদের খুব পছন্দ হয়েছে। দোয়া করো কাজটা যেন শুভ হয়। চল বাবা, খাবি? তুমি যাও, আমি আসছি। খালা খালুকে তো জানানো দরকার। না না, বাবা আমাকে কোনো কিছু জানানোর দরকার নেই। আগামী পরশু তোর বিয়ের কথা পাকা হবে। যা কিছু করার আজকালের মধ্যেই করতে হবে। কাব্যর কথা কেউ মেনে নেবে না। কাব্যকে ভালোবাসতে গিয়েছিলি কেন? ভালোবাসা তো হিসেব করে হয় না আপু। হিসেব করে তো জীবনও চলে না। মানুষ যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ হিসেবের বাইরে থাকে, আবার যখন ঘুম থেকে জেগে ওঠে তখন তাকে প্রতিনিয়ত নতুন করে বাঁচতে হয়। দিয়া, বিবেক বলেও তো একটি কথা আছে। এই বিবেকের জন্য মানুষ সমাজে সুস্থভাবে বসবাস করতে শেখে। বিবেক কিন্তু সবার ঊর্ধ্বে। কিন্তু কিন্তু আপু
তুমিই বলো, আমি এখন কি করব? কি করব আমি? কাব্যকে তুই ভুলে যা। শুধু ভুলে গেলেই হবে না, ভবিষ্যতে তোর সংসার জীবন সুখের করতে হলে তোর বাবা মাকে সব কথা খুলে বলতে হবে। যা ভুল হবার তা তো হয়েই গেছে। দেখ দিয়া, কাব্যকে আমি খুব ভালো করে চিনি। ওর সুস্থ জীবনে ফিরে আসতে আরো 10-12 বছর লেগে যাবে। আলটিমেটলি ওর সাথে তোর ঘর বাঁধার স্বপ্নটা বৃথা। ব্যাস আপু, আমাকে আর বলো না প্লিজ, প্লিজ। এখন ডিসিশনটা সম্পূর্ণ তোর।